রাম ও কৃষ্ণ দর্শন, ব্যক্তি মানব জীবনে প্রাসঙ্গিকতা ও তাৎপর্য। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ঈশ্বরো গুরুরাত্মেতি মূর্তিভেদবিভাগিনে ব্যোমব্যপ্তদেহায় দক্ষিণামূর্তয়ে নমঃ। স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণি অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণ দর্শন আমাদের জীবনে কেন, কি দরকার? কারণ এই দর্শন আমাদের জীবনকে পরিবর্তিত করে দিতে পারে। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ। কত শত সাধু মহাত্মা ঋষি এই দেশে জন্মেছেন। তারা তাদের সাধনায় জেনেছেন যে এই আমাদের দেহ যা কিনা মরণশীল, তার ভেতর একটি কিছু আছে যা অমর। সীমায়িত দেহের মধ্যে অসীম কিছুর অবস্থান। সীমার মাঝে অসীম, তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। প্রভাব, প্রতিপত্তি, সমাজ, অর্থ, বিজ্ঞান, প্রযুক্তি, সম্পদ সবই জরুরি, কিন্তু এগুলোর তো সীমা আছে, লিমিটেড। কিন্তু এগুলোর পরে কিছু আছে যা সীমাহীন। এটিই আধ্যাত্মিকতা। শুধু ভারতবর্ষে নয়, এই সত্যের উপলব্ধি পৃথিবীর আরও নানা দেশে হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাই বলেছেন, ভারতবর্ষের সমস্ত রকম দর্শনের আধার এই শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব সম্পর্কে বলেছিলেন, হি ওয়াজ এম্বডিমেন্ট অফ বেদাস। সমগ্র মানব সত্তার সমস্ত আধ্যাত্মিকতার সারি হলো বেদ, আর এই বেদের এম্বডিমেন্ট হলো শ্রীরামকৃষ্ণদেব। স্বামী বিবেকানন্দ প্রচুর লেখালেখি করেছেন জীবনভর। 9টি ভলিউমে তার সমস্ত রচনায় বক্তব্য, ছোট গল্প, ইন্টারভিউ, প্রবন্ধ প্রভৃতি আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি কিন্তু বেশি কিছু লেখেননি, বলেননি। এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, জীবনপাতি তপস্যা করেও আমি তার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারিনি। শ্রীরামকৃষ্ণের এমনই বিশালতা, ব্যাপ্তি। যদি তিনি সমুদ্র হন, তবে শুধু মানুষ একটি জলের বুঁদ নিয়েই দেবত্ব লাভ করতে পারে। হিউম্যান বিকাম ডিভিনিটি বাই টেকিং অন ড্রপ অফ ওশেন। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একবার শরৎচন্দ্র বিবেকানন্দকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি শ্রীরামকৃষ্ণকে অবতার বলে মনে করেন? বিবেকানন্দ তার উত্তরে বললেন, তুমি অবতার বলতে কি বোঝো? শরৎচন্দ্র বলেন, কেন? যেমন রাম, কৃষ্ণ, যিশু, চৈতন্য, এনারা তো অবতার। বিবেকানন্দ বললেন, আমি তাকে অবতারের বাবা বলে মনে করি। এটাই স্বামীজির বিশ্বাস। শুধু বিশ্বাস নয়, তিনি এটা জানতেন, ত্রেতায় তিনি রাম, দাপরে যিনি রাম, দাপরে যিনি কৃষ্ণ, এখন তিনিই শ্রীরামকৃষ্ণ। এক তারাতে বেঁধে দিলে দোতারারই সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। শ্রীরামকৃষ্ণও বলেছেন, আমি যুগে যুগে অবতীর্ণ হয়েছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মকমহম সৃজাম্যহম। শ্রী গীতাই বলেছে, যখন যুগে যুগে ধর্মের বিপর্যয় হয়, তখন অধর্মের বিনাশের জন্য ভগবান অবতীর্ণ হন। তাই হিন্দু ধর্ম যিশুকে কিন্তু অস্বীকার করেনি, কারণ এটা সম্ভব। যুগের প্রয়োজনে ভগবান বারবার অবতীর্ণ হন। শ্রীরামকৃষ্ণ থেকে প্রথমেই আমরা যেটা জানতে পারি তা হলো এই আত্মা, ঈশ্বর, ব্রহ্ম, নির্বাণ, সমাধি এসব শুধু জানার বিষয় নয়, বোঝার বিষয় নয়, এটি উপলব্ধি করার বিষয়। জন্ম জন্মান্তর পরে নয়, এ জন্মেই, এবং তা সম্ভব। একজন উপলব্ধি করতে পারে, ঈশ্বর দর্শন করতে পারে। মানুষ ধর্মের বহিরঙ্গে পড়ে থাকে বলেই অন্তরের স্বাদ নিতে পারে না। আসলে যে পাকে বন্ধন, উল্টো পাকেই তো মুক্তি। যোগ দর্শন, বেদ, বেদান্ত আরও অনেক শাস্ত্রে কিভাবে ঈশ্বর দর্শন লাভ করতে পারে তার বর্ণনা আছে।
কিন্তু মানুষের এই বিষয়ে কিন্তু সংশয় থেকে যায়। শ্রীরামকৃষ্ণ তাই একটি জীবন্ত দর্শন, যা দেখে বোঝা যায় ঈশ্বরের দর্শন সম্ভব। সুরদাসের একটি ভজনে আমরা দেখতে পাই, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম नारायणम जानकी वल्लभम कौन कहती है भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं कौन कहती है भगवान खाते नहीं बेर सबरी के जैसे खिलाते नहीं कौन कहती है भगवान सोते नहीं माँ जसोदा के जैसे सुलाते नहीं कौन कहती है भगवान नाचते नहीं गोपियों की तरह तुम नचाते नहीं। আসলে ঈশ্বর দর্শন যে করা যায় তার উদাহরণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ। তিনি তখন গদাধার, নির্জনতার জন্য তিনি গঙ্গার তীরে জঙ্গলের দিকে মাটিতে পড়ে আছেন আর মা মা বলে কাঁদছেন। অনেকে দেখে ভাবছে হয়তো নিজের গ্রামের মায়ের জন্য কাঁদছেন, কিন্তু তা তো নয়, তিনি কাঁদছেন মা কালীর জন্য। এখনো তিনি কেন দর্শন দিলেন না? জগজ্জননী ভগতারিণী, এই তার ব্যাকুলতা, অ্যাসপিরেশন, আগ্রহ, উন্মুখতা। কিন্তু কিসের জন্য? সমর্পণের জন্য। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী। শ্রীগীতাই বলেছে, যৎ করোষি যদস্নাসি যজুঘুষি দদাসি যৎ ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। যা কিছুই তুমি করো না, চলাফেরা, খাওয়া দাওয়া, এসব স্বাভাবিক বা প্রাকৃতিক কর্মই বলো, আর ধার্মিক ক্রিয়াকলাপ, যাগযজ্ঞ, ধ্যান, ধান, জপ তপ, সে যাই হোক না কেন, সবই আমাকে অর্পণ করে দাও। আমাকে ঘিরেই তোমার সব কিছু আবর্তিত হোক। সরলভাবে বলো, হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদো আর বলো, হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মনকে আমার তফাৎ করো, আর ডুব দাও। উপর উপর ভাসলে তো সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? ডুব দিতে হয়। ময়্যেব মনো আধৎস ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অতর্ধং ন সংশয়। অতএব তুমি আমাতেই মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো, তাহলে দেহান্তে আমাতেই অর্থাৎ মত স্বরূপে স্থিতি লাভ করবে, এতে সন্দেহ নাই। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সব ছেড়ে দিয়ে আমার শরণাগত হতে যদি পারো, সব হয়ে যাবে। স্বামী চিদ্ভবানন্দ বলেছেন একবার, সেলফ সারেন্ডার আলটিমেটলি লিডস টু দ্য ইউনিয়ন অব দ্য জীবাত্মা অ্যান্ড দ্য পরমাত্মা। কিন্তু মন যে বড় চঞ্চল, কিছুতেই ঈশ্বরের পানে যায় না। আধ্যাত্ম সাধনের লক্ষ্য তাই মনের উত্থান, জাগরণ, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধত। কারণ কি? কারণ মন এবং মনুষ্যানাং কারণাং বাধ্যমক্ষয়, মানুষের বন্ধন এবং মুক্তি এই দুয়েরই মূলে আছে এই মন। মন স্বচ্ছ হলেই মুক্তি, আর মলিনতাতেই মলিন মনেই বদ্ধ। মন বদ্ধ হয় কেন? স্বচ্ছই বা কেন হয়? সত্য রজতম এই তিন গুণের অবর্তনের কারণেই মন মলিনতাপ্রাপ্ত হয়ে যায়। এই মন কখনো জড়িয়ে যায়, আবার সব কিছুর থেকে কখনো ছেড়েও যায়। জড়ানোর ফলে হয় ভুক্তি বা ভোগ, আর ছাড়ানোর ফলে হয় মুক্তি বা অপবর্গ। নরোত্তম দাস তাই বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই শ্রীবৃন্দাবন। মনের এই নির্বিষয় হওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব, ধ্যানের মাধ্যমেই সম্ভব। ধ্যানং নির্বিষয়ং মনঃ। এমন হলে কি হবে? গোবিন্দকারতা স্থিরা, গোবিন্দের আকার, তার অনিন্দ সুন্দর মুখটি স্থির হয়ে উঠবে এই আমাদের মনের আয়নায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাই বলেছেন, মাঝে মাঝে নির্জনে যাবার কথা, মনের কোণে, বনের কোণে, ঘরের কোণে, এইভাবে নির্জনে গিয়ে চুপটি করে বসে থাকা, তবেই মনের নিরোধ হওয়া, চিত্তবৃত্তির নিরোধ হওয়া। যোগশাস্ত্রে বলছেন, পাতঞ্জল যোগ দর্শনে, যোগাশ্চিত্তবৃত্তি নিরোধ। এই নিরোধ মানে কিন্তু সাপ্রেশন নয়, দাবিয়ে রাখাও নয়। নিরোধ মানে লয়। যেমন শ্রী রাধিকার হয়েছিল, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর হয়েছিল, যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের হয়েছিল। কি করে তবে নিরোধ হবে? পদ্ধতিও বলে গেছেন সকলে।
কি করে সারেন্ডার হওয়া যায়, কি করে চিত্তবৃত্তি নিরোধ হবে, কি করে শরণাগত হওয়া যাবে। গীতায় শ্রী কৃষ্ণ বলেছেন, যোগশাস্ত্রেও বলা আছে, আমাদের কাজ মূলত দুটি, অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস ও বৈরাগ্যাভ্যন্তর নিরোধ, যোগশাস্ত্রে বলেছে। আবার দেখুন শ্রীগীতাতে বলছে একই কথা, অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। আসলে কিছুই না, একটি পজিটিভ একটি নেগেটিভ, একটি কাঠিন্যকরণ একটি দ্রবীভবন, একটি খোলার চেষ্টা একটি বন্ধনের চেষ্টা। আসলে একদিকে বিবেকের স্রোত বয়ে চলেছে, অপর দিকে আবার বিষয়ের স্রোত বয়ে চলেছে। তাই বলছে, হরি সে লাগি রহরে ভাই, বানাত বানাত বন যায়। কারণ কাঠিন্যং বিষয়ে কুর্যাত দ্রবত্তং ভগবত পদে। বিষয়ে মন কঠিন করো আর ভগবত চরণে নিজেকে বিলিয়ে দাও। বিষয়ে মনকে কঠিন করতে হবে আর ভগবত চরণে মনকে বিলিয়ে দিতে হবে। এভাবেই লয় হয়। মন লাগাও, এটি অভ্যাস। মন সরাও, এটি বৈরাগ্য। অ্যাসপিরেশন অ্যান্ড রিজেকশন। কিন্তু এই অ্যাসপিরেশন, ব্যাকুলতা কিসের জন্য? কিসের জন্য এই ব্যাকুলতা? সমর্পণের জন্য। তোমায় যে সব দিতে হবে। তাই প্রশান্ত বাহিতার মাঝে আচমকা অশান্তির ঢেউ এসে আবার স্থিতিকে নড়িয়ে দেয়। তাই হতে হবে ভক্ত। কে ভক্ত? যিনি আসলে বিভক্ত নন। ভগবানের সাথে যিনি একতা প্রাপ্ত হয়েছেন, আলাদা নন, তিনিই তো ভক্ত। কিন্তু আবার কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না? কারণটা কি? কারণ আমি আর আমার। ঠাকুর বলেছেন, আমি আর আমার হলো অজ্ঞান, তুমি আর তোমার হলো জ্ঞান। যে নিরহংকার তাঁরই জ্ঞান হয়। দেখবেন নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়িয়ে পড়ে, উঁচু জায়গা থেকে গড়িয়ে যায়। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এসব হচ্ছে অভিমান। ঠাকুরের ভাষায় কাঁচা আমি, এইটি ত্যাগ করো, এইটাই বৈরাগ্য। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনিই কর্তা। নিজের স্বরূপের আসলে উপলব্ধি, এইটাই পাকা আমি, এটাই জ্ঞান। জীবের অহংকারই মায়া, জীব তো সচ্চিদানন্দ স্বরূপ। কিন্তু এই মায়া বা অহংকার তাদের নানা উপাধি হয়ে দাঁড়ায়। আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই। ফলে জীবের স্বভাব বদলে যায়। এই মায়া বা অহংকার যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে আবার দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলেই ঈশ্বর দর্শন হয়। যখন আমি বড় আমির আশ্রয় নেব, যখন এই আমি ছোট আমি, বড় আমির আশ্রয় নেব, কিন্তু আমি তো যায় না। তাই ঠাকুর বলছেন, থাকশালা দাস আমি হয়ে। এতে কোনো দোষ নেই। আমি কিছুই না, তুমিই সব। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। কবির বলেছেন, প্রভু मैं ही गुलाम तेरा, তু দেওয়ান তু দেওয়ান ও মেরা। রবীন্দ্রনাথ প্রার্থনা করেছেন, আমার মাথা নত করে হে দাও হে প্রভু, চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমাদের অন্তরটিকে আসলে খালি করে দিতে হবে, তবেই তিনি আসবেন। ভগবান একা থাকতে ভালোবাসেন। ঠাকুর বলেছেন, একটু আঁশ থাকলে যেমন সেই সুতো সূচের ভেতর দিয়ে যেতে চায় না, তেমনি অহংকারের লেশমাত্র থাকলেও ঈশ্বরকে পাওয়া যায় না। যিশু বলেছেন, ইফ এনি ম্যান উইল কাম আফটার মি, লেট হিম ফার্স্ট ডিনাই হিমসেলফ। কেউ যদি আমার কাছে আসতে চায়, তবে আগে তাকে নিজেকে মুছে ফেলতে হবে, অহংকার দূর করতে হবে। যতক্ষণ আমি থাকে, তাকে এই সংসারে ফিরে আসতে হয়, মুক্তি হয় না। তাই জীবনের সব কাজে, সব আচরণে এটাই অভ্যাস করতে হয়, কায় মনোবাক্যে অভ্যাস করতে হয় যে আমি কিছুই না, ঈশ্বর তিনিই সব। এই ঈশ্বরকে ব্রহ্মইবাকে, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, উপনিষদে বলা আছে। যা চিরকাল আছে তাই নিত্য, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। ত্রিকাল অবাধিত যা, তাই নিত্য।
একমাত্র নিত্য হলো ব্রহ্ম বা আত্মা বা ঈশ্বর। ঈশ্বরই সৎ, কিনা নিত্য বস্তু, আর সব অসৎ বা অনিত্য বস্তু। ব্রহ্ম সম্পর্কে বলা হয় সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ। সৎ অর্থাৎ তিনি আছেন, চিৎ অর্থাৎ জ্ঞান বা চৈতন্য স্বরূপ, আনন্দ অর্থাৎ আনন্দ স্বরূপ। উপনিষদে আছে সত্যং জ্ঞানং অনন্তম, এই হলো ব্রহ্মের স্বরূপ। স্বামীজিও বলেছেন এক্সিস্টেন্স অ্যাবসোলুট, নলেজ অ্যাবসোলুট, ব্লিস অ্যাবসোলুট। তিনি আছেন বলেই সব আছে, আমরা তাই অনুভব করি আমি আছি, এটাই আমাদের জীবনের অস্তিত্ববোধ। কিন্তু এই ব্রহ্মকে ভাষা দিয়ে তো প্রকাশ করা সম্ভব নয়। ঠাকুরের কথামৃতে গল্প বলেছেন একটা, দুই ছেলে শাস্ত্র শিখে গুরুগৃহ থেকে ফিরে এসেছে। বাবা জিজ্ঞেস করলেন, ব্রহ্ম কে রে? এক ছেলে বলল, ব্রহ্ম এই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সে পাতার পর পাতা বলে যাচ্ছে। আরেকজন মাথা হেট করে চুপ করে বসে থাকলো। বাবা বলল, তুমিই বুঝেছো, কারণ ব্রহ্মকে ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। তিনি অবাং মনস্গোচর, বাক্য মনের অতীত। ঈশা ব্যস্যমিদং সর্বং, এই জগতে যা কিছু দেখছি সবই তার দ্বারা আচ্ছাদিত। সব এঁটো হয়ে যায়, কিন্তু ব্রহ্ম এঁটো হয় না। ঠাকুর বলেছেন সর্বত্রই তিনি আছেন। সর্বত পানি পাদাত সর্বতোক্ষিম শিরমুখং সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। সর্বত্রই তার অস্তিত্বময়তা, এটাই ব্রহ্মজ্ঞান। আর এই ব্রহ্মজ্ঞান হলে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা সব একাকার হয়ে যায়। আবার ব্রহ্ম সাক্ষী স্বরূপ, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সব অবস্থাতেই তিনি সাক্ষী স্বরূপ। ব্রহ্ম নির্লিপ্ত, জ্ঞান অজ্ঞান পাপ পুণ্য ধর্মাধর্ম সূচি অসুচির পার হলো ব্রহ্ম। সব এটো হলেও তাই ব্রহ্ম এটো হন না। ঈশ্বর সাকার এবং নিরাকারও। তিনি ভক্তের জন্য সাকার, আবার জ্ঞানীর জন্য নিরাকার। এই ঈশ্বরকে লাভ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য। ঠাকুর বলেছেন, জীবনের এই উদ্দেশ্যটা যেন ভুলে যেও না, সর্বশক্তি দিয়ে তার চেষ্টা করো। এক ব্রহ্মই সব হয়েছেন, বহু হয়েছেন, এক বিপ্র বহুধা ভবন্তি। ব্রহ্মের লক্ষণ কি? অস্তি ভাতি প্রিয়ং রূপং নামশ্চেতশ্চ পঞ্চকম আদ্যক্রয়ং ব্রহ্ম রূপং জগদ্রূপং ততদ্বয়ম। অস্তি ভাতি প্রিয়, রূপ এবং নাম, এই হলো ব্রহ্মের স্বরূপ। ঠাকুর বলেছেন বারবার, যারই নিত্য তারই লীলা, যিনি ব্রহ্ম তিনিই কালী, তিনিই মা আদ্যাশক্তি। তাই তো বলি শ্রীরামকৃষ্ণ দর্শন এক সমুদ্র স্বরূপ। একে পূর্ণরূপে জানা বলা অসম্ভব, কিন্তু শ্রীরামকৃষ্ণ স্বরূপ সমুদ্র হইতে এক ফোঁটা জলও যদি আমরা তুলতে পারি, আমাদের জীবনের সমস্ত দুঃখের অবসান হয়ে যেতে পারে। শুধু মনের আলো জ্বালিয়ে রাখতে হবে, আর ঈশ্বরে মনোনিবেশ করে তার প্রেম সাগরে ঝাঁপ দিতে হবে। এই সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নেই। এই যে অমৃতের সাগর, শ্রীরামকৃষ্ণরূপ অমৃত সাগরে ডুব দিয়ে যে আমি তুমিও অমৃত হয়ে যাব। ওং সর্বে সন্তু ভবন্তু সুখীনা, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম।